ইরান যুদ্ধের উত্তাপ এবার এশিয়ার জ্বালানি বাজারে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। রাজধানীর ব্যস্ত সড়ক থেকে শুরু করে প্রান্তিক জেলা উপজেলা সবখানেই এখন তেলের জন্য হাহাকার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। ভুক্তভোগীরা বলছেন, স্মরণকালের ভয়াবহতম এই সংকট আগে কখনো দেখেননি তারা। তবে এই সংকটের চিত্রটা একটু ভিন্ন। বিবিসিতে প্রকাশিত তথ্য বলছে, ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মূল অস্থিরতা সৃষ্টি হয়েছে পেট্রোল আর অকটেন নিয়ে। অথচ বিস্ময়কর তথ্য হলো, পেট্রোল ও অকটেনের বড় একটি অংশ বাংলাদেশ নিজেই উৎপাদন করে। দেশের নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেন্সেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন প্রায় 4 থেকে 4,500 ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে। ইস্টার্ন রিফাইনারির পরিশোধন থেকে নিজস্ব উৎপাদন মিলিয়ে পেট্রোলের ক্ষেত্রে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণ। তাহলে সংকটটা কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের বড় কারণ পেন্নিক পারপেজ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত করা। পাম্প মালিকদের দাবি, যেখানে দৈনিক চাহিদা ছিল 5,000 লিটার, সেখানে এখন মানুষ চাচ্ছে 30,000 লিটার। সবাই একসাথে গাড়ির ট্যাঙ্ক ফুল করতে চাওয়ায় তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটলাইনে সরকার। কালোবাজারি রুখতে সিরাজগঞ্জে ফুয়েল কার্ড আর ঢাকায় মোটরসাইকেলের জন্য কিউআর কোড চালু করা হয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী সাফ জানিয়েছেন, সরকার দৈনিক 160 কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সিঙ্গাপুর থেকে তেলের সরবরাহ নিশ্চিত করছে। আগামী মাসের জন্য চাহিদার তুলনায় দ্বিগুণ অকটেন আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত। বিশেষজ্ঞদের মতে, আমদানিকৃত তেল আসার আগ পর্যন্ত সাধারণ মানুষ যদি কিছুটা সাশ্রয়ী হয় এবং হুজুগে পড়ে অতিরিক্ত তেল কেনা বন্ধ করে, তবে খুব দ্রুতই কাটবে এই জ্বালানি বিপর্যয়। শামীম রেজা, দৈনিক কুমিল্লা প্রতিদিন, ডেস্ক রিপোর্ট।